পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুনলাম আসরের পর থেকেই আপনার গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। জুড়ে, আরো জুড়ে। পিছনে কি বসার জায়গা নাই না? আপনারা শুধু শুধু দাঁড়িয়ে আছেন। বসার জায়গা থাকলে বসে পড়ুন, আর নাহলে একটু আগাই আগাইয়া ফাঁকে ফাঁকে ঢুকেন। অনেক জায়গা আছে তো, ফাঁকে ফাঁকে একটু আগাইয়া আসার চেষ্টা করেন। ঠিক আছে? আবার কিছু লোক মাহফিলে দাঁড়াই থাকারও দরকার আছে। কিছু লোক দাঁড়াই থাকলে আমরা বলতে পারবো যেই লোক হয়েছে জায়গা হচ্ছে না। এটা একটা সুবিধা আছে। সবাই বসেন না, কিছু দাঁড়াইয়ে থাকেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা ভূমিকাতে এক সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদের আচরণে অতিষ্ঠ হইয়া ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? তো জায়গা মতো কইয়া লাইয়েন, আমার জন্য চুপ করে থাকার দরকার নেই ইনশাআল্লাহ। যার যার সুবহানাল্লাহ তে কইবেন, আমার লেগে বইয়ে থেকে লাভ কি? এই ওয়াজের দিকে আপনি একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন, আপনিও বসেন। এই তোতা ভাই চেয়ারটা একটু কনেচ্চা করে দাও, আমার দিকে ঘুরাই দাও। তোতা ভাই আমারে দেখে না, আমি এটা কোনাচ্ছা ঘুরাইয়া এইদিকে আমারে দেখতো। তোতা ভাইয়ের লেগে চেয়ারটা আসলে একটু শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে মনে হয়। জি, সবাই একটু আপনারা মঞ্চে যারা আছেন এই কোনাটা ফাঁকা করে দেন, যেন ওনারা আমাকে দেখতে পারে। সবাই পড়ে না আমিন। জোরে, আরো জোরে। তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন খালি হয়ে গেল, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। মাথা লাগান না, সুবহানাল্লাহ কইয়া আমিন কন। জোরে, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। দুই একজন না, সবাই মিলে। দুই একবার না, বারবার। যতবার বলি ততবার ইনশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবী পরিচালনার জন্যে রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম সব দেশে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, মিডল ইস্টে আছে মজলিসে শুরা। এরকম রাষ্ট্র পরিচালনার জন্যে সব জায়গায় একটা অবকাঠামো আছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সব আমরা বুদ্ধিমান মানুষ। ভারতের লোকসভা, বাংলাদেশের পার্লামেন্ট, আমেরিকার হোয়াইট হাউস, জার্মানির সিনেট মেম্বার যারা, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, মজলিসে শুরা, পরিচালনা পর্ষদ, যেভাবেই আমরা ডাকি, আল্লাহরও একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন দেখি, বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি? কারণ বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, আবার কিছু কিছু খারাপ মানুষও আছে। সবাই একবারে নেকি ভাইয়ের মতো। আমি খুশি হয়েছি যে নেকি ভাই ঘুরে ঘুরে ফজরের নামাজ বিভিন্ন মসজিদে পড়েন। জনপ্রতিনিধি হিসাবে এটা ওনার দায়িত্বের আওতায় আছে। আমি খুব খুশি হয়েছি।
তো সব তো আর এরকম না। কিছু কিছু মানুষ এই দেখবেন বাংলাদেশে আছে যারা নামাজ জীবনে পড়ছে কিনা সন্দেহ আছে, মার জানাজা পড়ছে কিনাতে এইটাও সন্দেহতে বিদেশ আছে, ঠিক কিনা কন? তো বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, সুদখুর আছে, ঘুষখুর আছে, মদখুর আছে, কেসিনু চালায়, গান গা না, ঠেলার লগে সব দিয়ে আছে কই লইতো না, গান গাউন্যাটা আবার বাইরে ফুটে গেছে গা, ঠেলার লগে খালি আছে আছে। তারা মনে করছে হুজুরে যখন কয় ডেকে আর মিছা কথা কইছে না। ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্বয়ং আল্লাহ হলেন স্পিকার আর মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা এসে জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে কার্যতালিকায় কোন বিষয় আলোচিত হবে, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কোনটা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা মুন্সিগঞ্জ গজারিয়ার মানুষ যেন জানতে পারি, এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, দোকান বাকি খাইয়া ঘুরাইবে, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দোকান বাকি খাইয়া ওই শুভ হাল খাতার দিনে টাকা পরিশোধ করবে না, হাওলাত নিতে পারলে দেওয়ার কথা মনে থাকবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। আছে নাকি নাই? কইছে, ভাই আপনি যে এত বড় রেন্ডি করি গাছ লাগাইছেন, ডালা দিয়েও কাটেন না, আমার উড়ানো গিয়ে আপনার ডালা ফুইরা রইছে। কয়, নিয়ম তো জানো না, লগের বেড়ারে তুলতে হইলে এমনি গাছ লাগাইয়া আন্দার কইরা দেওয়ান লাগে, আর না হলে তুমি কি এমনে যাইবা? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলা দরকার ছিল না? ফেরেশতারা কয়, মানুষ বানানোর দরকার নাই, তারা ঝগড়া বিবাদ করবে, ওই মানুষগুলা নির্যাতন করবে, নিপীড়ন করবে, অবিচার করবে, জোর জুলুম করবে। আপনাকে ডাকার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? একটু খোলা মনে কইয়েন, আপনি যে কইতাছেন না জান্নাতে যাইতেন, চান কি চান না? ফেরেশতায় যদি লেখা লয়, আল্লাহ এবারে বোধহয় যাইতো না, চুপ করে রয়েছে, কিতা করবেন? খাইবেন তো জনমের দরা, সব জায়গা চুপ থাকুন যায়। শাহিদারি করতে আছে, গুস্তলা ইয়া কই গুস্ত লইবেন নিয়ে এবার আরেক খাই চাইয়া রয়েছে,
গুস্তলা গেছে গাহিমা, তা তখন জিব্বা কামড় দিলে লাভিব করতে হয়। আমরা জান্নাতে যেতে চাই, সবাই যেতে চাই। তো তা ভাই মনে করছে সকলে গেলে কি আমার হালাইয়া যাইব, আমি ঠেলার লগে তারার লগে যাও না লাগবো, সকল যাইতাম চাইনি আমরা, আল্লাহ নিত চাইনি। দেখছেন কত সহজ হয়ে গেছে না? আল্লাহ নিত চায়, আমরা যাইতাম চাই। তো সমস্যাটা কোন জায়গা? তো সমস্যা না থাকলে আমরা জাহান্নামে যাই মিথ্যা? আমরাও জান্নাতও যাইতাম চাই, আল্লাহও জান্নাতও নিত, কিন্তু এরপরেও মানুষগুলা জাহান্নামে যাবে। কারণটা কি? কারণ হইল আমরা ঢাকা যাইতাম চাই, উঠটা বইছি চিটাগাঙ্গের গাড়ি। ঠিক কিনা ক? আমরা যাইতাম চাই ঢাকা, উঠটা গেছে চিটাগাঙ্গের গাড়ি। এই গাড়ি দিয়ে ঢাকা যাওয়া যাইব? আমরা জান্নাতও যাইতাম চাই, উঠটা গেছি জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা ক? চিটাগাঙ্গের গাড়িতে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না বাবা। তাইলে দুইটা কাজ করা লাগবে, হয় গাড়ি বদলাইতে হবে, নতবা ইঞ্জিন ঘুরাই দিতে হবে। ঠিক কিনা? ইউট্রান নেওয়া লাগবে, ইউট্রান নিয়ে ঘুরাইয়া ওই ঢাকামুখী করে দেওয়া লাগবে। চিটাগংয়ের দিকে ইঞ্জিন থাকলে এই গাড়ি চিটাগং যাবে। আমরা মুখে বলি জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা কাজ করি জাহান্নামী বান্দার। যাইবেন কেমনে? কম যাইবেন কেমনে? উঠটা বইয়া রয়েছেন চিটাগাঙ্গের বাসও, আর কইতে আছেন ডাহা যাইতাম চাই, ডাহা যাইতাম চাই, ডাহা যাইতাম চাই। তসবির দানা বেড়াইয়া ক্ষয় কইরা লাগছে, লাভ হইব কি? তো সুতা বেড়াইছি লাউন যাইব, ডাহা যাওয়ান যাইব, গাড়ি বদলান। নিয়ত পরিবর্তন করতে হবে। শুধু নিয়ত বদলাইলে হবে না, বাসও বদলাইতে হবে। তোমরা যারা জান্নাতে যেতে চাও, তাইলে আজকে সিদ্ধান্ত নিতে হবে যেই কাজ করলে আল্লাহ খুশি, তার রাসূল খুশি, এর বাইরে কোনো মুমিন মুসলমান অন্য কোনো কাজ করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নেই, একেবারে সহজ ওয়াজ। আপনি জান্নাতে যাবেন, জান্নাতের গাড়িতে উঠবেন। গাড়ি যদি জান্নাতে যায়, ইঞ্জিন যদি জান্নাতে যায়, ডাব্বা আপনি জান্নাতে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতাম? এটা কি কথা আবার ঠিক হইল ইনশাআল্লাহ? তাইলে ওয়াজ আছে। আর যদি কন্যা হুজুর আমরা জান্নাতে যাইতাম না, তাইলে আল্লাহুম্মা আমিন। জান্নাতে গেলে না, জান্নাতে কেমনে যাইবেন এটা কোয়া দরকার। আর আপনি যাইতেন না হুজুর, এটা কইয়া লাভ কি আপনারে? আপনি কি যাইতেন চান? তো এই ব্যাপারে ওয়াজ করা দরকার তো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ জানে যে 2024 সাল আইতে মানুষটি দুর্বল হয়ে যাইব গা, এটি সাহস কমে যাইব গা, শারীরিক সক্ষমতা কমে যাবে। এগুলার আগের মতো আর ইবাদত বন্দিগি করার এবিলিটি থাকবে না। যেমন আগের নবীর সাহাবারা সারাটা রাত যুদ্ধ করছে, সারাটা রাত ইবাদত করছে যায় নামাজে, আর সারাটা দিন রোজা রাইখা ঘোড়ার পিঠে উঠে তারা যুদ্ধ করেছে কাফেরের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা একদিন যদি তাহাজ্জুদ পড়ে, আমি কি করব? আমি তো শুরু থেকেই বলতেছি মাইকের সমস্যা। আমরা তো 32 বছর ধরে ওয়াজ করি, তো ফু দিলে বুঝি মাইকটা কিরকম। না তো নমুনা খারাপ দেখে গেছে কেন? কি মাইকটা তো গত বছরের মাইক না, এটা এই উনি উঠছে কেন? এই যে গঞ্জির উপরে কোটি, হ্যাঁ কিদা কই যা ওমা শুরু হইছে না, এবার কি ফেসা করবো না, মিশা কথা। আপনি আগার জায়গায় যেখানে গেছেন এখন ইয়া বনাইয়া, ও ব্যথা সমস্যা, মাশাআল্লাহ। যাই হোক, তারপর যাইতে যাউনটা বেড়াইত না, নমুনা দৈন্য রহ। মাইক কি শোনা যায়? পিছনে শোনা যায় না। তা আপনারা এতক্ষণ কি করছেন? আমি যে ওয়াজে আসছি তো অনেক পরে, আর আগ পর্যন্ত শোনা গেছে? ও, এর আগে তো তারা আসিলেন।
করতেছে, চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো। আমি শুরু থেকেই বলছি যে মাইকটা আমি বুঝতেছি সমস্যা। আচ্ছা যাই হোক, আপনি একটু ধৈর্য ধরে শুনলে আমিও যদি কাছের থেকে কই তাহলে শোনা যাওয়ার সম্ভাবনা বেশি। এখন শোনা যায়? ওকে ফাইন। এই আর ধরবা না এই তারে মা ফিস মোটা বান্ধে হতাইলা তারে না তো। তবে আপনি জানেন না তো, সব মাইকম্যান দেখবেন মাইক ঠিক চলতে আছে হু দুদি। আমি একটা ভালো মাইকম্যানরে জিজ্ঞেসলাম কি জানি তোরা মাইক চলতেছে আর ফরিতা করস কিরে, কহুদার হজাকের ভিতরে নি, ঘুমের ভিতরে স্বপ্নে বেড়াইয়া না। এটা বলে স্বপ্ন বলে এমনি ঘুরাঘুরি করে, আত্মা অভ্যাস হয়ে গেছে। এই জন্য সব জায়গা আমি মাইকটারে ঠিক করে দিয়া সেইরা তারে ফিসমরা বান দিয়ে হতাইলাই যাইতে খুললা দিয়া যাইতে একটা বাজ্যিক একটু খেয়াল করে। এত বড় আয়োজন, তোমরা মাইকম্যান আগের থেকে খেয়াল রাখো। এটা তো এখন তো ঠিক হয়েছে, এখন শোনা যায় ঠিক আছে, কিন্তু আমি তো আবার শুনতে পাচ্ছি না এখন। এগুলা বন্ধ করে দিছ না? হ্যাঁ, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। একটু চেষ্টা করো বাবা, আমার কানেও যেন আওয়াজটা আসে। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। আচ্ছা, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, গাড়ি চেঞ্জ করতে হবে, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা শুরু হোক ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহও চান জান্নাতে নিতে, আমরাও চাই জান্নাতে যেতে। মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই, সমস্যা নাই। সমস্যা শুধু একটাই, আমাদের কথার সাথে কাজের মিল নাই, ঠিক কিনা? যেতে চাইলেই হবে না, যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আমার বান্দাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই বান্দাগুলার জান্নাতে নিতে হলে আগের মতো আমল করে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে গিয়া সহজ তিনটা শুধু জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস যদি কেউ কাজে লাগাইতে পারে, সেই মানুষটা লিখে নিতে পারে, সেই মানুষটা নিশ্চিত জান্নাতি বান্দা হয়ে যাবে। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। যে আজকের আলোচনায় তিনটা বিষয়, যে তিনটা বিষয় কাজে লাগাইলে আমরা সহজে জান্নাতে চলে যেতে পারবো। আজকের আলোচনা সেই তিনটা জিনিস ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কয়টা না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো, তারা যে বইয়া রয়েছে হুইতালাইছে না, এটাই তো বেশি জানো। হ্যাঁ, আওয়াজ করেন, কয়টা? তিনটা জিনিস আল্লাহ দিচ্ছে। এক নাম্বার আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আকল আল্লাহ গরুরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, এটা মানুষরে দিচ্ছে। মানুষ আকল কাজে লাগাইয়া লাগাইয়া তার সমাজ করে, সংসার করে, পরিবার করে, রাষ্ট্র চালায়, ইন্টারন্যাশনাল রিলেশন, ওটা বিশ্বের মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ন্ত্রণ করে তার এই আকল, বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আকল বড় দামি জিনিস। পৃথিবীতে অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু আকল কিনতে পাওয়া যায় না। আপনার নাকটা চ্যাপ্টা, আপনি যদি মনে করেন যে আমি এটাকে একটু খাড়া বানাইতে চাই, এরকম প্রযুক্তি বের হয়েছে, আপনার নাককে চ্যাপ্টা নাক খাড়া বানাই ফেলতে পারবে। আপনার চেহারাটা কুৎসিত, এই চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে আপনার মন মতো একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারবে। আপনার গায়ের রং কালো, পৃথিবীতে এমন অনেক কেমিক্যাল
এই ক্রিম এখন বের হইছে, আপনি যদি এই ক্রিমটা 1 সপ্তাহ দেন, আপনার 1 সপ্তাহ আগে যা বেড়ায় দেখছে, 1 সপ্তাহ পরে দেখলে আপনার ডরাইব। হ্যাঁ কালা বেড়াই পুরো দল হয়ে গেছে গা। দেখবো যে আপনার চেহারা একরকম, আপনার হাত আর ফাওয়ার একরকম, ক্রিম তো আতো দিচ্ছেন না দিচ্ছেন তো চেহারাত। এমন অনেক প্রযুক্তি বের হয়েছে যেটা দিয়ে আপনার উঁচু নিচু দাঁত আপনি সোজা করে ফেলতে পারবেন, আপনার কোকড়ানো চুলগুলো আপনি স্ট্রেট করে ফেলতে পারবেন, আপনার উস্কো খুস্কো চুলগুলো আপনি সিল্কি বানাই ফেলতে পারবেন হিট দিয়া, বিভিন্ন প্রযুক্তি দিয়া। কিন্তু এই মাহফিলে যত লোক আছি আমরা, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব উপজেলা, আমাদের রানিং ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের ওলামাই কেরাম, হাজারো জনতা, সবাই মিলে যদি আমরা চিন্তা করি একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা করা পারবো? আকল বড় দামি জিনিস, আকল কাজে লাগাইতে হবে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে। কারণ এই আকল হইল আল্লাহর দান। মুসলমান, এই আকল যারা কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে নবীর জমানায় আয়াত নাজিল হয়ে গেছে। আকল যারা কাজে লাগাইল তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কয় আমি তাদের ব্যাপারে খুশি, তারাও আমার ব্যাপারে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। এখন আমরা যারা এই প্যান্ডেলে আছি, আমরা কারা? ওই আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর আজকের মাহফিলে আমরা যারা, তারা। ঠিক কিনা? আমরা আবু বকরের বংশধর, আমরা উমরের বংশধর, আমাদের গায়ের ভিতরে প্রতিটি শিরায় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। ঠিক কিনা বল? আমরা মুসলমান, আমাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাক, এটা আমরা চাই নাকি চাই না? তাইলে এত বছর পরে আবু বকরের বংশধর পাওয়া গেছে আমরা। ১৫০০ বছর আগে যারা আকলকে কাজে লাগায় নাই, বিবেক যারা কাজে লাগায় নাই, ওদের ব্যাপারেও কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলো? তাইলে আবু বকরের বংশধর হইলাম আমরা। কথা মনে আছে নিও? তাহলে আবু বকরের বংশধর যদি ১৫০০ বছর পরেও থাকে, তাহলে হিসাবে আবু জেহেলের বংশধর থাহন লাগেনি? কথা করা তো লাগেনিও। দাউদ কান্দি আমি এক মাহফিলে যখন এই কথা কইছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া কইতে কো দেখি এখন বইয়া রয়েছে দেখো। আমি কই যে নমুনা আপনার, তারে ফাইলে কিতা করলেন?
ফানি লাগাইলাম নইল তারা মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করাই লাইলাম বলতে। তাহলে আবু বকরের বংশধর যেহেতু আছে, আবু জেহেলের বংশধরও আছে। এটি জাগা মতো পাওয়া যায় না, এটি বাজারও উঠে না। এটি সুবিধা মতো দেখবেন, এটি বের হয় খুলস পাল্টা। এইরকম একটা এই আবু জেহেলের বংশধর কয়দিন আগে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, মনে করেন না সলিমুদ্দি কলিমুদ্দি। হেতে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, হেতে কোনো মাছ ধরে না, হে কোনো আলু করে না। তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, কিন্তু লাভ হইব কি? এত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াও তো কঠিন। আর ওইখানকার প্রফেসর কি কইছে শুনছে? কেমনে শুনছেন? আমি তখন কইছি না, জি বলছে মার হাবা কর। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কইয়া বইছে কি কয় যে যেই সমস্ত খেয়াল করেন সিহন কথা, কয় যেই সমস্ত মেয়েরা পর্দা করে, বুরখা গায়ে দেয়, হেজাব লাগায়, নেকাব পরে, এই সমস্ত মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কর নাউজুবিল্লাহ। এখন মাথা ভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসার একটা মেয়ে A+ পাইলো, গোল্ডেন A+ পাইলো, তো মেয়ে তো এখানে পর্দা করে না, কি করে না? তো সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, সে পড়তে পারবে না? কেমনে পড়বো? হেতে দিকে আওনের দরকার বেড়া। কথা কইতে কুতুর চিন্তা করে কোন লাগে। গরু খাওয়ন এটা কি হারাম না হালাল? গরু খাওয়ন যে হালাল, এইটাও তো সব জায়গা খাওয়ন যায় না, কিছু জায়গা বাদ দিয়া খাওয়ন লাগে। গরু খাওয়ন হালাল দেখে কি তুই লাঞ্জা লুম্বারে খাইলেবি? তুই আল্লাহ তোরে মুখ দিছে যেটা মুহে দিয়া এটা কইবা। কত বড় কথাটা কইছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। অথচ এই 56,000 বর্গ মাইল এই লাল সবুজ পতাকার আমার সোনার বাংলা, যেখানে পথ করে আমার সেই সবুজ আর লালের পতাকা উড়ে, যেখানে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষেরা ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশের হাক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে পর্দার, ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা মাথা ভাঙ্গার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। ভাই, আপনার পর্দা করতে মন চায় না, কেউ তো কাউকে জুড়াজুড়ি করে নাই। আপনি যদি মনে করেন আপনার মহিলাকে আপনি উদাম করে ছেড়ে দিবেন, দেন, কেউ তো আপনারা বাধা দিতে গেছে না। 5 ওয়াক্ত নামাজ যেই রকম ফরজ, পর্দা করা কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যেমন কথা বলতে হবে, ভাইস চেয়ারম্যান সাহেব বলছে না, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়া যেই রকম ফরজ, ঠিক পর্দা করো সেই রকম ফরজ, ঠিক কিরকম? সে দুই কথা বলে গেছে যে পর্দা যারা করে তারা আসার দরকার নাই। বলেছি বেড়া, তোর বউয়ের তুই পর্দা না করাইলে রাহস নামলে উদাম করি, তোর মাইয়ারে সাইডা দি, তুই মনে করলে সাইডা দে। আমরা যে গরু ছাগল দি, এটি হাফ প্যান্ট ফিন্দায় কার, এটি চলতেছে না। মনটায় যা ধরে তা কইও না, মুখে দিয়া যা আসে তা বইল না। কথা বলতে চিন্তা করে বলতে হবে, একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান, ঠিক কিনা কও? লুঙ্গি খুললা গেলে টের পাওয়া যায়, যার খুলে তেও টের পায়, যার সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস যে তার গেছে তেও জানে না,
যারা সামনে গেছে তারাও যায়। ঠিক কিনা কও? খুব সাবধান। তাহলে আকলের দাম কম না বেশি? এই আকলকে কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কয় না? ও মুন্সিগঞ্জের মানুষ, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। কি দিয়ে কিনে নিয়েছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এখন এই জানের মালিককে? মালের মালিককে? তাহলে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। মনে করেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের কাছে আমার এই চশমাটা আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে আমি ওনার কাছ থেকে 2000 টাকা নিলাম। এখন টাকাটা নেওয়ার পর আমি যদি কই, ভাইস চেয়ারম্যান সাহেব এই চশমাটা আমার লোকে খাপ খায়, অনেক বাচ্চা কাচ্চা কিনছি, টেহা নিলে নিছি, চশমাটা দিয়ালাম, ওনার একটা আইসুর তো না? হুজুরি দি বালা কায়দা বুঝে নি, একবার টেহাও নিচে, আবার কয় চশমাটা দিয়া লাইতাম, চশমাটা কিনলাম। আমরা একবার আল্লাহর কাছ থেকে জান্নাত নিলাম, বিনিময়ে জান আর মাল দিছি, দিয়ে আল্লাহরে রাজি করাইছি, আল্লাহ তুমি আমার জীবনটা নাও, আমার মাল দি নাও, আমারে জান্নাত দিও। আল্লাহ কয় যা, রাজি হইলাম। এখন জানের মালিক কারো? মালের মালিক কে? এখন যিনি জানের মালিক তিনি যদি কয়, জান আমার দরকার নাই, তোমার তো আমি কিনলে কিনছি, মালও আমার দরকার নাই, তোমার তো কিনলে কিনছি, জান আর মাল তোমার কাছে আমানত রাখলাম, এডি আমি যেই কাজ করলে খুশি হই এই কাজে ব্যবহার করবা। মনে করেন কইছে, তোমার এই জমিন যে আমি কিনলাম, আমি জমিন দিয়ে কিতা করা, এটা তোমারে আবার ফেরত দিলাম, তুমি এটার ভিতরে মাইলা বানাইবা, তুমি মূলা লাগাইবা, তুমি দৈন্যা ফাতা হালাইবা, কাঁচামরিচ লাগাইবা, তুমি যা মন চায় তা করবা, কিন্তু জৈন্তার দানা বানাইতে পারতা না। জৈন্তা বুঝার? ধৈনসা, ধৈনসা, হ্যাঁ তো বুঝা গেছে মাশাআল্লাহ, ধৈনসা। এই ধৈনসা বানাইতে পারবা না, এটা আমার জানের দুশ্মন, এটা বাদ দিয়া সব কইরা খাইবা, জমিন যদিও আমার তোমার দিয়া রাখলো। হেবার এই কথা কইয়া ঢাহা গেছে, এগুল দিয়ে একটা বৃষ্টি আইছে, আপনি কূপ দিয়া ফইলে হালাইছেন ধৈর্যান দানা। হেবারা কি খুশি হইব না রাগ হইব? দাঁড়া, তোরে তো সবই করতে কইতাম, খেত দা আমার, জমি তো আমার, তোরে কইতাম সব করিস, খালি দৈনসার দানা হালাইস না, তুই শুরু হয়ে গেলি দৈনসার দানা দিয়া, থাক তোমার আর দেওয়ান লাগতো না, এটা আমারটা আমারে দিয়া দাও। এটা কইলে কি মালিকের অন্যায় হবে? কতক্ষণ অন্যায় হবে? আল্লাহ কয়, তোর জান নিলাম, মাল নিলাম, নিয়ে তোরে জান্নাত দিলাম, আমার তো তোর কাছেই দিলাম, তাইলে এটা ব্যবহার করবি আমার পক্ষে। যদি স্লোগান দেওয়া লাগে, স্লোগান দিবি ইসলামের পক্ষে, ঠিক কিনা কও? যদি জীবন পেতে দেওয়া লাগে, তাইলে জীবন পেতে দেবা। আল্লাহ নবীর বিরুদ্ধে যদি যখন কথা হয়, তখন প্রয়োজনে জীবন বিলিয়ে দিবা ওই রাজপথে, ঠিক কিনা বলো? কারণ জান তো আমার, মাল তো আমার, আমার জান আমার মাল, আমার ইসলামের উপরে আঘাত আইলে যদি কাজ হয়ে না লাগে, তো এটি তোমার কাছে রাখা লাভ কি? আমার তক দিয়া লাও, এটা বলা তুমি লাশ হয়ে উঠতে থাও, তখন কি করবেন? তখন তো খাইবেন ধরা। তাহলে জান কার? মাল কার? ব্যবহার হবে কি ইসলামের বিপক্ষে না পক্ষে? মাদ্রাসার বিপক্ষে না পক্ষে? মসজিদের বিপক্ষে না পক্ষে? কথা যেন মনে থাকে। বিবেকের আকলের অনেক দাম। একটা ছোট্ট কথা কইলেই বুঝবেন। আমার বাসা হইলো তোতাবাই, কুমিল্লা রানীর বাজার। কুমিল্লা তো আপনি গেছেন? আপনি গেছেন না? রানীর বাজারে আমার বাসা, জজ সাহেবের বাসার পাশে একটা হাউজিং আছে, ওইখানে আমার বাসা। সব যে কইয়া দিলাম তারা নিয়ে আবার বেড়াইতে গিয়ে বইয়া থাকে। আচ্ছা, এটা মনে রাখতে পারতো না? আল্লাহ আমিন কর। তো রানীর বাজারে একটা বড় মসজিদ আছে, আমি বাসায় থাকলে ওখানে নামাজ পড়ি। তা আমার এক বন্ধু
আমার সাথে দেখা করতে গেছে, গিয়া সেটা কই দোস্ত আমি তো তোমার লোকে দেখা করতাম চাই, কই আইলে দেখা করন যাইব? আমি কই রানীর বাজার মসজিদ আইলে নামাজও পড়া যাবে, আমার লোকে দেখাও করে যাবে। তো নামাজ পড়ছে, পরে দেখা হয়েছে। তা আমি দুস্তার লোকে কথা কইতে মসজিদের গেট দিয়ে বাড়িতে আসি। তো মসজিদের দুই পার্শ্বে গেটে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের দায়িত্ব আমি মনে মনে নিয়ে রাখছি আর কি, তার সুবিধা সুবিধা ভালো মন্দ আমি দেখবো, লুঙ্গি টুঙ্গি কাম লাগলে কিনা দেন, না হলে আমার পুরান লুঙ্গিটা দিয়ে আমি একটা নতুন লুঙ্গি, এরকম একটা চিন্তা আর কি। এর ভিতরে দিয়া প্রত্যেক দিন আমি মসজিদে গেলে তারা কিছু কিছু দেই। লোকটা অন্ধ। তা আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যাই বাড়ি গেছি গা, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নেই, কিন্তু তো আমার গলা শুনছে, সোহে না দেখে না। তে আমার কয় হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি কারো না আইতে আছি। আমি আবার ফিরা গিয়ে আমার দুস্তেরে করলাম, দোস্ত এই লোকটা অন্ধ কিন্তু বুদ্ধি সাংঘাতিক। কয়েছে সোহে দেখে না, বুদ্ধি কেমনে? আমি কইলাম যে দেখবি, ওখানে দেখবি কি বুদ্ধি। তো ভিক্ষুকের সামনে গিয়া আমি পকেটের ভিতরে হাত দিয়া একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার কইরা আমি ভিক্ষুকের হাতে দিয়া কইলাম, নে আজ যে আমার দুস্থ আইছে, মনটা বড় ভালো, এই জন্য তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? কথা কয় না তো কইছি কত? 100। তে করছে কিতা টেহারা তো লইয়া কিতা জানি চাই আমার দিকে চাই, কয় শয়তানি করে। কি শয়তানি? 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে যেই মহিলারে লইয়া ঘর করে, কথা না কইলে মহিলাটারে চিনে না। যেই বাচ্চাগুলা নিজে জন্ম দিছে, এই বাচ্চাগুলো আব্বা কইয়া না ডাক দিলেতে চিনে না, বউ চিনে না, বাচ্চা কাচ্চা চিনে না, কিন্তু ঠিকই বুঝ জ্বালাইছে 100 না 10। এটার নাম হইল সাংঘাতিক দাম। যদি আপনি কামও লাগাইতেন পারেন, আপনার তো সবিশেষ। কয়টা জিনিস না আল্লাহ দিছে? জোরে করেন কয়টা? 1 নম্বরে কথা কেন? 1 নম্বরে, 2 নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে কোরআনুল কারীম। এমনি আল্লাহ দেয় নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আমরা আল্লাহকে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ ও মাওলা আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। এটা আল্লাহর ওয়াদা। আমরা যখন চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও, আল্লাহ কয় মাশাআল্লাহ এই 30 পারা কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, তোমরা যারা সহজ সরল রাস্তা চাইছিলা তাদের জন্যই কোরআন হলো হেদায়েত রাস্তা। বলো সুবহানাল্লাহ। কি আল্লাহ, হ্যাঁ এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, হুকুমের আয়াত। এগুলো বলে আহকামুল কোরআন। এটার একটা আলাদা কিতাব বার হয়েছে। এটা ছিল আরবিতে কিতাবটা, এখন বাংলায় অনুবাদ হয়েছে। কিতাবটার নামই হচ্ছে আহকামুল কোরআন। এখানে 500 হুকুমের আয়াত আছে। করো, করো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এই আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের ওয়াজ আইয়া পড়ছে। এটার ভিতরে একটা আয়াত হইল যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। ঈমান একটা মানুষ যখন দাবি করে
যে আমি মুসলমান, তার মুসলমান দাবি করার লগে লগে 1 নাম্বার কাজটা হলো নামাজ। ঠিক কিনা কন? সাহাবারা যখন কেউ যখন গিয়া নবীর কাছে ঈমান আনতো, আদিয়া কলমা পড়িয়া, নবীজি কইতে এই তারে নামাজ শিক্ষা দাও। জুহরের আজান ফুড়ে গেছে গা, আপনি নামাজ এই মুসলমান হইছেন, আপনার উপরে প্রথম ফরজ হইল জুহরের নামাজ। আসরের টাইমে মুসলমান হইছেন, আপনার উপরে প্রথম ফরজ হইল আসরের নামাজ। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে। আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? কথা বলা ছাড়ে নাকি ছাড়ে না? নামাজ ছাড়ে। আমাদের রাজনৈতিক সবার ভিতরে নামাজ ছাড়ে, মাছ ধরতে গেলে নামাজ ছাড়ে, আলু তুলতে গেলে নামাজ ছাড়ে, অফিস করতে গেলে নামাজ ছাড়ে, মিটিংয়ের ভিতরে দেখুন ঘোষণা দেয়, এই যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন। ঘোষণারও দেখো বাটফারি ঘোষণা হয়েছে। ঠিক কিনা কও? মুসলমানের দেশে আবার কি ঘোষণা হইলো যে যারা যারা নামাজ পড়বেন, এই জিএস শাহিন কই এইরকম ঘোষণা কোনো মিটিংও দিবেন না, যে সব নামাজ পড়ে আসো। ঠিক কিনা কও? যারা যারা নামাজ পড়বেন এটি আবার কি ঘোষণা? নামাজ কি হুজুরের লেগে ফরজ না মুসলমানের লেগে ফরজ? মহিলা মাদ্রাসার মাইয়াফানের লেগে ফরজ নাকি কলেজের মাইয়াফানের লেগেও ফরজ? তো কারবার কি? ঘটনা কি? কি কারবার কি? আপনি যদি হুজুরের নামাজ হাওলাত দিয়ে বইয়া রয়েছেন, আপনার নামাজ পড়ে গেলা কেটে মাদ্রাসার ছাত্র যারা আলেমোলামা ফিসাবের মুড়ি দে, তাই আমরাই তো সব পয়রা পারতাম না। আপনি পয়রা পারবেন না, তাহলে আপনি নিজেই তো আপনার নিজের মুসলমান থেকে আপনি বাদ দিতে আসেন। নাগাইশের ফিসাবে কখন লাগতো না তো, আপনি নিজে বাদ যাবেন। নবীজি 1500 বছর আগে আপনার নিয়ম কানুন দিয়া গেছে তো, কুদ্দুরা থাকলে আপনি মুসলমান থাকতেন পারবেন, কুদ্দুরা না থাকলে মুসলমানতে বাদ যাইবেন, এটা নবীজি দিয়া গেছে নিয়ম। মুসলমান লম্বা কথা বলবো না, সুবর্ণ সুযোগ সামনে রমজান। যারা এখনো কোরআন পড়তে পারো না, এই রমজানে হুজুরের লগে খাতির করো, ইমাম সাহেবের লগে মুয়াজ্জানের লগে, তারা তোমারে কোরআন শিখাই দিব। অন্তত 5টা সূরা তোমার লাগবেই, কারণ সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে 4টা সূরা লাগে, আর কমন একটা সূরা ফাতিহা লাগে। অন্তত 5টা সূরা যে না পারবা, তে 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য সহজ না। ঠিক কিনা? এটাই সামনে রমজান আসতেছে, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা প্রসঙ্গে আইছে যখন এই কথাটা এখন কই আলাই, পরে আর মনে থাকে না থাকে। সামনে যে রমজান আইতে আছে, সবাই আমরা নিয়ত করছেন রোজা রাখনের, সবাই রাখবেন। হাত উঠান দেখি সবাই, মাশাআল্লাহ। কেউ ভাঙতেন না তো? তা ভাই ওই রোজার কথা হইতে আছে, বইয়া রইছে। ফেরেস্তা ভিডিও করে লাইতেছে না, ফেরেস্তা ভিডিও করতেছে না, দেখবো যে আপনি আপনাইয়া বইয়া রয়েছেন। তো ফেরেস্তা মার হাবা কন, তাহলে আমরা 5 ওয়াক্ত ইনশাল্লাহ আবার রমজানের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। একজন লোক আমরা একটা রোজাও ভাঙবো আয়ো, বাঁচতেন না তো সারা জীবন, সারা জীবন থাকবেন না তো। মুরব্বীরা যে ছিল তারা কই, আর যে আমরা আছি কদিন পরে আমরাও থাকবো না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন। আপনি এই প্যান্ডেলটা থেকে যাইতে পারবেন, এই ক্ষমতা আপনারে কে দিছে? কে দিছে ক্ষমতা আপনারে? আপনি যদি আল্লাহ মনে করে যে আপনি যাইতে পারবেন না, আপনার যাওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? খুব সাবধান, খুব সাবধান। আর যদি মনে করে আপনার যৌবনের তাড়না ফিরে শরীরটা তখন জোর আছে, বালা ক্ষমতা শক্তি, আপনি ইচ্ছা করে রোজা ভাঙছেন, এখন যখন আপনি প্যারালাইজড হয়ে গেছে, হাসপাতালে পড়ে গেছে, প্রিন্সিপাল হুজুরে খবর দিছে, হুজুর কদুর আইনছেন তোবা করতাম মন কয়, হুজুরে ফাঁকরি টাকরি লইয়ে গেছে তোবা করাইতো। কয় ভাই কি ঘটনা, কি কাঁদতে আছে বড় বড়াইয়া? হুজুর নাগাইশের ফিরসা হুজুর কইয়া গেছিল একটা রোজাও ভাঙতাম না, হাতও তুলছিলাম, পারছি না তো, 2টা রোজা তো ভেঙে ইসলাম। এখন এটারে আদায় করতাম চাই, কেমনে করণ যাইব? হুজুরে ফতুয়া দিয়েছে যে কাজা এবং কাফফারা 2টাই লাগবো, অর্থাৎ
তুমি একটা রোজা ভাঙছো 60টা রোজা রাখো। কয়টা? খেয়াল করেন, এক ওয়াক্ত নামাজ ছাড়লে আপনি কইলাম আবার এক ওয়াক্ত পড়লে সারবো, এমন না যে এটার লোকে বাড়াইয়া ফোরন লাগবে। কিন্তু রোজা এমন একটা জিনিস, যেহেতু বছরে একবার আইয়ে 1 মাসের লাগিয়া আপনি যদি একটা রোজা ইচ্ছা কইরা ভাঙ্গেন, তাহলে আপনার 60টা রোজা থাকুন লাগবো ভাঙ্গা ভাঙ্গা, একটার পরে একটা 2-3টা ভাঙ্গা ভাঙ্গা, নাকি কথা কয় না তো? একাধারে 59টা রয়েছেন, 59টা থাহার পরে একটা ভাঙ্গা লাইছেন, আবার ফইলার থেকে 60টা আর ভাঙবেন নি রোজা। রুচি মজাই নেই বোধ রোজা। 60 কয়টা থাকুন লাগবো? 60টা না বাংলা না তোতা ভাইয়া কয় এই যেই ডরতে আই দিচ্ছেন আর আপনার ওয়াজও মানুষে আইয়ে নাকি। যারা বালা ডাক্তার বিচারে তারা আমার কাছে আওয়ান লাগবে, ঠিক কিনা কও? না ইয়া যাইব গো। আমি তো আপনার তারা সহজ সরল পথ দেখাই দিছি, তো তারা যদি না ভাঙ্গে তো একটার জায়গাতে একটাই কেন বাংলা না 60টা তো ভাঙতো না, 60টা লাগতো না। সহজ না হিসাব। আর এক সাহাবা, নবীর এক সাহাবা ভাঙ্গালাইছে একটা রোজা। খুব খেয়াল করেন, মজার ওয়াজ, বুখারী শরীফে হাদিস আইছে। এক সাহাবা একটা রোজা ভাঙ্গালাইছে, ভাঙ্গেছে পরে ভাঙছে তো ভাঙছে, দৌড়াইয়া নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ কারবার তো গড়াই লইছি, আমি তো হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। কই কি করছো? আমি তো একটা রোজা ভাঙ্গালাইছি। চুপ, এত টেনশনের কি আছে? নিয়ম আছে না, ভাঙলে ভাঙছ, এটার আবার লাইন আছে না, মাসালা আছে। কয় কি মাসালা? কয় 60টা রোজা থেকে। কয়টা? সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে। ভেবেছি কই কিও? কই ইয়া রাসূলুল্লাহ শরীরটা ফাল চাইতাম না, দুর্বল তো শরীর একবারে দুর্বল, 60টা রোজা একাধারে থাকার মতো ক্ষমতা নাই। তো নবী যুগে তো আরও লাইন আছে। আর কি লাইন? কই গিয়া সেটা 60 জন মিসকিন 2 বেলা খাওয়াইলাম। কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ। নবী যুগে ধত রোজাও রাখতে পারতাম না শরীরের লেগে, আবার গরিব মানুষ, তো রোজা ভাঙছি লেগে রে? কই ভাঙছি দেখে তো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চাইছি, কিতা করেন বুদ্ধি দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে মায়ার নবী রে, নবীর তো কলজা কাঁদতে আছে, কিতা করন কিতা করন। এর ভিতরে এক বেড়ায় টুকরিতে কইরা খাড়ি, আপনাদের দিকে কি কয়, ওই যে বাঁশবেত দিয়ে বানায় যে টুকরি, টুকরিতে কইরা মাথাত কইরা এক টুকরি খাজুর লইয়া একবার আইছে নবীর দরবার। নবীজির আইয়া কই ইয়া রাসূলুল্লাহ খাজুর আনছিলাম দুগলা, ধরে নামাও। খাজুর নামাইছে পরে নবীজি ডাক দেয়, রোজা ভাঙুন না কইও। কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন কই তুমি যেহেতু রোজাও থাকতে পারতা না, মিসকিনও খাওয়াইতে পারতা না, এই খেজুরগুলা মদিনার রাস্তায় ঘুরে ঘুরে যারা গরিব আছে তাদেরকে তোমার রোজার পক্ষ থেকে দান করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এটা ওই রোজার কাফারা হইয়া যাইব গা, যে উঠে না ধুম ধরে বইয়া রয়েছে খাজুরের ফটলা লইয়া। নবীজি কই কেউ যাও না। কই ইয়া রাসূলুল্লাহ ওই যে কইছিলেন খাজুরটি দিয়েইতা, কারে দিতা? কই যারা গরিব। কই আমার তো কম গরিব না বেশি গরিব? যারা দেন তারা কি আমার তো কম গরিব চাইয়া দিতাম না বেশি গরিব চাইয়া দিতাম? কারণ তো তোমার তো গরিব না হইলে দিবা কি তুমি, তোমার তো গরিব এতো। কই ইয়া রাসূলুল্লাহ মানুষের তো খবর লন, মদিনাতে আমার চাইতে গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির এমন একটা হাসি উঠছে, হাদিস শরীফ আসছে, এত জোরে কখনো তিনি হাসতেন না, কিন্তু এমন হাসি দিছে সাইডের দাঁত বেড়াইয়া নবীজির সুবহানাল্লাহ কয় না, এই 2 সাইডের দাঁত সদ্য প্রকাশ পেয়ে গেছে। নবীজি কয় কি তা কইতে, যাও 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 এই খাজুরটি লইয়া বাইত গিয়া আইতেন লইয়া খাও গিয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার তো গরিব যেহেতু আর কেউ নাই, তার দিবাকারে এটি লইয়া বাইত গিয়া সুইটটা লইয়া বউ বাচ্চা লইয়া কতক্ষণ খাইয়া সুইটা লজা করবা করবা আর কি তা করবা। সুবহানাল্লাহ কইতেন না? রোজা মুসলমান 2 নম্বরে দিল কোরআনুল কারীম। কথা মনে আছে নাকি? 1 নম্বরে, 2 নম্বরে, আর বেশি বাড়বো না, কোরআন নিয়ে অনেক ওয়াজ তোমরা শুনেছ। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেমন নবী আল্লাহ দিছে রে, তুমি নবী চিনো না। রাত্র বাজে 2:30, আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসার দরজায় যখন দাঁড়ালাম, কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমি ঘরে ঢুইকা দেখি ঘুম আসতে চায় না। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ বিছিয়ে দাঁড়াই গেলাম। মনে করলাম 2 রাকাত নামাজ পড়ি। সাজদায় গিয়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহরে কই, আল্লাহ ও আল্লাহ, তুমি যে নবী পাঠাইছো, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে নবীর ব্যাপারে পরে ধারণা কইর, আগে বলো আমার ব্যাপারে তোমাদের কি ধারণা। আমি কই, আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো ইলাহ, আপনি ছাড়া কোনো ইলাহ। এরপরে কি কইছি শুনেন। আমি কই, আল্লাহ এটা আমরা মুখের কথা, অন্তরে আরো কথা আছে। মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো অনেক কথা জমা আছে। মুখে বলছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। ও মাওলা, আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আরো অনেক কথা জমা আছে গো মাওলা। রব্বে কারীম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরের কথা শুধু আপনি ছাড়া মাবুদ নাই এমন না, আপনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, আপনি দেখছেন আমি তোতা ভাইয়ের কাঁধে ধরে ধরে হাঁটতে আসি। আমি কইছি তোতা ভাই আমার বন্ধু মানুষ, আল্লাহ এটা দুনিয়ায় চলতে গেলে বলা লাগে, এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইল লা মাশুকা, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? লা ইলাহা লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। তুমি দেখো আমার বাড়ি আছে, গাড়ি আছে, মাওলা তুমি ছাড়া আমার সামনে কোনো কিছু মওজুদ নাই। তুমি দেখো আমার দুনিয়াতে অনেক সুনাম, অনেক মর্যাদা, তুমি দেখো আমি এই চাই সেই চাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মাকসুদ নাই, ঠিক কিনা? আমি সব ছেড়ে দিতে পারবো, তুমি মাওলা তোমারে ছাড়তে পারবো না। এই জন্য তোমারে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আল্লাহ যেন আমারে কয়, শোনো শোনো শোনো, এবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব। আর আমার নবীরে চিনতে চাও, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইল রব্বুল আলামিন, কথা না, রব্বুল আলামিন। আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব, আর আমার নবী হইল, আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি। এই তারে বসাও, ছেলে বসো। রব না এমন কোন জায়গা আছে নাকি? নাই। নবীও রহমত না এমন কোনো জায়গা নাই রে ভাই। এবার যদি বলো প্রমাণ, দলিল কি? এবার চলো সবাই মিলে দলিল খুঁজে ফিরি। কোরআনে ঢুকে দেখি আল্লাহ কয়, সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে চোখের পানি দেখবা, আনা লাগবে না, এমনি চলে আসবে। মনে করো বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, আমি আর আমার আল্লাহ। মাহফিল থেকে বাড়িতে গেলে বাড়ি, আর যদি মরে যাই তাইলে কবর, ঠিক কিনা?
যদি এখান থেকে আর বাড়িতে না যায়, আমার বালিশটা পরে থাকবে বালিশের জায়গায়, মাথা রাখার মানুষটা নাই। আমি যদি এখান থেকে ফেরত না যাই, আমার গাড়িটা চলে যাবে, আমার জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে, আমার বিবি অপেক্ষায় থাকবে, পাশের জায়গাটা শূন্য পড়ে রইবে, বালিশটা পরে থাকবে, মাথা রাখার মানুষটা নাই। বাচ্চারা বাবা বাবা ডাকবে, বাবার জবাব আর পাবে না রে ভাই। মুন্সিগঞ্জের মুসলমান, আবার মন দিয়ে পড়ুক, নবীর ব্যাপারে আল্লাহ কয়, সবাই খুব গভীর মনোযোগ, সবাই সকল খেয়াল ছেড়ে দিয়ে, মনে হবে নবীর রওজার সামনে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেছ, চোখ বন্ধ করে যারা হজে গেছো, মনে মনে নবীর রওজার সামনে দাঁড়াইয়া যাও, সুবহানাল্লাহ। চোখের পানি আনতে হবে না রে ভাই। আল্লাহ আমার নবীর ব্যাপারে কত মজার কথা কইছে রে, সবাই পড়ো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, আমার এই নবী হইল তোমাদের সকলের জন্য রহমত। আমি বলি আমার নবী কি রহমত? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক কথা আছে রে বান্দা। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। ও মুসলমান, নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? উনি ফিতরাতগতভাবে ছিলেন জামালি, আর মূসা নবী জন্মগতভাবে ছিলেন জালালি। নবী ছিলেন জামালি, তিনি ছিলেন অনেক ভদ্র, অনেক নরম মনের মানুষ। এই নবীজি কত নরম, একটু ঘটনা শুনে যাবা। জন্মের পর থেকে আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন, এই বছর তৎকালীন জামানায় নিয়ম ছিল, মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। সুবহানাল্লাহ কয় না? মহিলারা বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, দোকানদার, কন্ট্রাক্টর, কত মানুষ ওই জমানায় কুরাইশ, উমাইয়া, বনু তামিম, কেনান, কত বংশের মানুষ, বংশাবলী মানুষ যারা, বনু হাসিম, বংশাবলী মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চা খাবে কি? মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ, কিয়েফ, জোরে কথা কয় না রে, কিয়েফ। মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে
একদল মহিলা তায়েফ থেকে আসতেন মক্কায়। মক্কায় আইসা তারা বাচ্চা নিয়ে যাইতো টাকার বিনিময়ে, দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা ফেরত দিয়া যাইতো। বলো সুবহানাল্লাহ। তায়েফ থেকে আসতো মক্কায়, ধনী ধনী মানুষের বাচ্চাগুলা টাকার বিনিময়ে নিয়া দুধ খাওয়াইয়া আবার টাকার বিনিময়টা দিয়া যাইতো। মনে করেন আইতো দাউদকান দিতে করতে, মনে করেন আইতো মাথা ভাঙ্গা, বুঝনের লিগা সহজ করে কইতে আসি, করতে নাই তো কথা করতে না, কই আইব মাথা দাউদকান্দি। আপনার ঈদগার কাছে রওনা দিছে, একদল মহিলা আইতে আছে মাথা ভাঙ্গা। তখন তার আমরা রাস্তাঘাট আসিল না, উডো সইরা ভাই শাওন লাগতো। দাউদকান্দিতে রওনা দিয়া টুল প্লাজার কাছে আইসে পরে দেখে যে একজন নাই। তো এক বেরিয়ে চিল্লেন দিয়া কয়, হ্যাঁ থামো থামো থামো, একজন নাই। কয় কেডা নাই? আমার লগে তো আছি। কার লোক? কয় হালিমা নাই। সুবহানাল্লাহ না কেন? কে নাই? কথা না, কে নাই? কয় হালিমা নাই। কত তাই দিয়ে হ্যান তেহন ফিসে পড়ে গেছে, কখন কিতা করো? তো সবাই আবার ফুক দিকে চাইয়া রয়েছে কতক্ষণ, দেখে যে না হালিমার কোনো খবরও নাই। কতক্ষণ দাঁড়াই থেকে তারা কইতে আছে, তারা বংশাবলী মানুষ। শীতকাল্লা বিকাল, কম্মালা সূর্য ডুবা জায়গায়, শেষ বিকালে ঠান্ডা পড়বো, বাচ্চার জল উঠতে দেবো গা, তারা দিব বালা মাইসে কি বাচ্চা দিব সন্ধ্যার আগে দিয়া, তারা কোনো দিত না। চলো আমরা তাড়াতাড়ি জায়গায় হালিমার লেগে বইয়া থাকলে কাম হইতো না, আমরা গিয়ে বাচ্চা লই আইয়া ফুরি। অনেকক্ষণ দাঁড়াই থেকে যখন আইয়া না, তারা ব্রিজ পার হইয়া তারপরে গিয়া আপনার কি বাবের সর দিয়া আস্তে করে বামে ঢুইকা মাথা ভাঙ্গাইছে। আইয়া সেরা দেখছে কার বাপ বিল্ডিং 5 তলা, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, কারা বালুর বড় ইয়া আছে, জাহাজ আছে, গদি আছে। এরকম বড় বড় ধনী ধনী মানুষটি চাইয়া সব বাচ্চা লইয়া তারা ফিরা রওনা দিছে। রওনা দিয়া তারা গেছে ব্রিজের এই পশ্চিম পার। কই গেছে? ব্রিজের পশ্চিম পার গেছে। পরে তারা খেয়াল করে থাকে, সবারগুলো তো বাচ্চা, বাচ্চা হন একজন না দুইজন কইরা, সবার 2জন করে। আগের আছে একজন নিজের বাচ্চা, এই জামের কুলো একজন, বউয়ের কুলো একজন, সবাই উঠলে যাইতে আছে। এবার তারা ব্রিজটার মধ্যে মাত্র উঠবো এমন সময় চাইয়া দেহে তারা যাইতে আছে হালিমা। কথা কয় না তো, জুড়ে কইতে না, তারা সবাই তারা হালিমা এই ক্রস করছে ব্রিজের গড়ার। হালিমা দে হগলের কুলো বাচ্চা, ওয়া 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 কান্দে না কান্দে না কান্দে না এরকম করতে আছে। হালিমা কয় কিতা কয়, তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছ? কয় তো তোমার লেগে বইয়া থাহা, তুমি তো টুল প্লাজার আগে ফিসে ফুইরা গেছো, তুমি করছো একটা বেত্রামার খাওয়া লইছ, সরেনতে তোর লেগে আমরা বইয়া থাম, তোর লেগে কতক্ষণ ডেলিভারি হয়েছে না আপনার? কয় মক্কা শরীফ আর বাচ্চা নাই। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা ডাক দেয়া কয়, ও বান্ধবীরা, ও আমার সইয়ারা, মক্কা শরীফ কি আর বাচ্চা নাই? মাথা ভাঙ্গা কি আর বাচ্চা নাই? কয় একটা বাচ্চা আছে, তার বাপ নাইতে এতিম, এর লাগে আমরা খবরও লইছি না, বাচ্চাও আনছি না। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। হালিমার জামাই কয় লও যাই, ব্রিজ তো পার হয়ে গেছি গা, আর কুদ্দুরা দেখা চলো যাই। হালিমা ছিল বাস্তববাদী মহিলা, হিসাবী মহিলা। হালিমায় কয় না, এই এতিম বাচ্চা আমরা আনতাম না, গরিব মানুষ, তারাই তো চলে কষ্ট করে আমরা টেহা দিব করতে, চলেন এবার ফেরত যাইয়া, বাচ্চা বোধ হয় কপালও নাই। হালিমার জামাই কয় নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রাখছে, চলো যাই। তারা আসছে মাথা ভাঙ্গা, আইয়া দেখা হইছে আমরা সুপার হুজুরের লগে। ও সুপার হুজুর কয়ও সুপার হুজুরের লগে দেখা হয়েছে, মাদ্রাসার গেটও খেয়ে রয়েছে। প্রিন্সিপাল হুজুর, ও সুপার এর লাগে তো মাথা না, প্রিন্সিপাল কইছি না যে আমরা প্রিন্সিপাল হুজুরে মাদ্রাসার মহিলা মাদ্রাসার গেটও দাঁড়াই রয়েছে। হালিমা, হালিমার জামাই আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? 3জন লইয়া গেটের সামনে আইয়া হুজুরে দেখা খেরুইছে। দেখা সেটা কয় হুজুর বাড়ি কো? কয় বাড়ি বিচাইরা লাভ নাই। কি এর লেগে আইছেন হেডা কন? কয় হুজুর একটা ঘর সিননের দরকার আছিল,
হুজুরে কয় যে 15 বছর ধরে এখন প্রিন্সিপাল গিরি করি, দাওয়াত খাইতে খাইতে সব তামা তামা কইরা লাইছি। এমন কোনো ঘর নাই, চিনি না, কার বিচারণ লাগবো কর। এই গ্রামে বিলে একটা বাচ্চা আছে, নাম বিলে মোহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর ক আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতার কথা ক, তার আব্বার নাম তো আব্দুল্লাহ, আমরা ভাই সাহেব রইতো। আরে ভাই সাহেবে ব্যবসার লেগে গেছিল রে, গিয়াছে আর ফিরে আইসা না, এর ভিতরে তে হইছে, তেও ভাই সাহেবরে দেখছে না, ভাই সাহেবেও তারে দেখছে। এতিম মানুষ কে রে, তার ঘর কে রে, কাইসলাম ওই বাচ্চা নিতাম, শুনলাম এই একটা বাচ্চাই বিলে আছে, কয় তো তারার ঘর বিচারেন, কয় হ। এবার প্রিন্সিপাল হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে কাবা ঘর, ওই ঘরের উত্তরে যে ছোট্ট ঘর, ওইটাই মা আমেনার ঘর। যাও যাও যাও, বাচ্চা নিতে গেলে ওই ঘরে চলে যাও। হুজুর দেখাই দিছে হালিমা, হালিমার জামাইয়ে আর আব্দুল্লাহরে লইয়া দরজা গিয়া দাঁড়াইছে। হালিমায় ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, এই মহিলার স্বামী নাই, এই মহিলার জামাই নাই, ঘরের ভেতরে বোধহয় মহিলা একলা, আপনি পুরুষ ভিতরে যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে লইয়া বাইরে কদ্দুর দাঁড়ান, আমি একটু দেখাই বাচ্চারা কীরকম, ভাল লাগলে নেম, না হইলে নাই। হালিমায় কয়, আমি দরজাটায় দাঁড়াইলাম, দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয়, ওয়ালাইকুম আসসালাম। আবার হালিমা কয়, আমি ডাক দিয়া বললাম, কে আছেন ভেতরে? ভেতর থেকে মহিলা কয়, কে দাঁড়াইয়া সালাম দেয়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমার নাম হালিমা তু সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফে, আমি বাচ্চা নেওয়ার জন্য আসছি দুধ খাওয়াইতে। ভেতর থেকে আমেনা কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার দরজার সামনে দিয়া গেল, আমি বাচ্চার আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? ও হালিমা, কেউ তো খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আমেনা কয়, ভেতরে আসো। হালিমা আস্তে করে দরজা ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছে, কোলের ভেতরে ছোট্ট শিশু নাক ডেকে ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, দয়া করে বাচ্চারা একটু দেখতে চাই। কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখ। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, এই মোহাম্মদ যে কুলে ঘুমায়, রুমালটা সরানোর পরে আমি যেই বাচ্চাটা দেখলাম রে, খোদার কসম, আমি আমার জীবনে এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিকেরা কয়, হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলতেছ এমন বাচ্চার দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দোয়ার একটাও বানায় না। বানাইলে না? দেখবা বানাইছে।
আছে তো একটা ওয়ান পিস, মাস্টার পিস। কই দেখবা তো সুন্দর বাচ্চা, কেমনে দেখবা গো হালিমা, থাকলে দেখবা। হালিমা কয় আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, তে তো আমারে দেখে না, তে তো ঘুমায়, যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি কোনো আওয়াজও করি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমি বুঝলাম তে বোধহয় চোখ খুলবে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, তার চোখের পাতাটি যে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ খুলে সে আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে সে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছে। হাসি ডাল লগে লগে আমার মনে হইছে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম স্বামী, ও স্বামী, তারা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলাইয়া আমি যাব না। যে আমার কলজাটারে দুটা ভাগ করে ফেলাইছে, এটা কেমন বাচ্চা, আমি এই বাচ্চা ফেলাইয়া যাইতে পারবো না। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও, আমার আপত্তি নাই। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ইয়া কয় আমেনা, আমেনা, আমেনা গো, ও আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা ডাক দিয়া কয় হালিমা, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চা কিন্তু সাংঘাতিক বাচ্চা। কয় বুঝলাম না, বুঝলাম না। কয়েতে 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মহিলাদের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাইতে পারে না। কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে 10 মাস 10টা দিন ছিল, আমি টেরে পাই নাই পেটে যে বাচ্চা আছে, টেরি পাই নাই। একটা পিঁপড়া কামড় দিন আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। টাকা সব বাচ্চা গো হালিমা, খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়ে না। আজব বাচ্চা, আমি টাইম করে করে খাওয়াই, খিদা লাগলেও কোনোদিন সে কান্দে না, ঘুম পাড়াই দিলে অন্য বাচ্চাদের মতো নড়াচড়া করে না, নিশ্চুপ ঘুমিয়ে থাকে। হালিমা, তারে লই আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তো তার মা, তে তো জন্মের পরে আব্বা দেখে নাই। আমার এই চাঁদের টুকরা সন্তান, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, তার বাপ নাই, কে দেবে? আমি কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি তারে দিতে পারি নাই। হালিমা, আমার মনে বড় দুঃখ, এত সুন্দর সন্তান আমার, আমি তার একটা খেলনা কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন আরে তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। হঠাৎ করে আমি শব্দ শুনলাম, ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। কারণ আমি তো জানি আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না,
কি রে নড়াচড়া করে, আমার কলিজায় ভয় ধরে গেছে। তাড়াতাড়ি জানালা খুইলা আমি ঘরের ভিতরে উকি মাইরা দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, আর হাত দিয়া সে কি যেন ধরতে চায়। আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ তো নড়ে না, সে এমন করে নড়তেছে কেন? আমি আবার উপরের দিকে তাকাইয়া দেখি কি ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা, আমার রব, আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। ও মাথা ভাঙ্গার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কয়টা কথা আমি বলে গেলাম। ও মুসলমান, এই কথাগুলা মাইনা মাইনা চইল। আমিও একদিন থাকবো না, তোমরাও থাকবা না। যেন দেখা হয় জান্নাতের ভেতরে, আমরা যেন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরতে পারি অতীব মহব্বতে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যদি এমন একটা জিন্দেগি চাও, ওই তিনটা কথা বাইনা বাইনা চইল রে ভাই। কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা? কি হবে দুনিয়ায় জোতার মালা, কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা? এমন একটা জিন্দেগি কইরা যাইও। আরে বাড়া, কি আর ক্ষমতা, কি আর পয়সা? 60, 70, 80 বছর বাংলাদেশের মানুষ বাঁচলে কয় বছর বাঁচে? ক্ষমতা তোমারই দিলে কদ্দুর তুমি হইতে পারবা? তুমি কদ্দুর হইতে পারবা? ক্ষমতা কি দিয়া করবা? ক্ষমতা দিয়া কি দিয়া? লার হইয়া পইরা যাও, আল্লাহ কইয়া চিল্লান দিয়া লাশ হয়ে যাও। এমন একটা জিন্দেগি করো, তুমি মরার পরে এলাকার মানুষ যেন তোমার চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, যেন সবাই মিলে মন থেকে বলতে বাধ্য হয়, একটা সোনার মানুষ হারাইলাম। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি করো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দৌড়াইয়া তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই চলে আসবে বাড়িতে, সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলেই জীবনের সার্থকতা। না না, আমি ফিরসা, তোমরা আমারে দেখলে দৌড়াইয়া চলে আসো, সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যাও। সাইরানার দামও নেই, সাইরানার দামও নেই। এত মর্যাদার পরে কবরে গিয়া যদি দেখি আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কত মানুষরে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের কথা বুঝাইলাম, কত মানুষ বুঝা বুঝা জান্নাতে চলে গেল। আমি গিয়া যদি দেখি আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে, তাইলে এই পোড়া কপাল, এই পোড়া কপাল, এই পোড়া কপাল। ঠিক কিনা? মুসলমান 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বাংলায় মাহফিল করি, দেশের বাইরে আলোচনা করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাথা ভাঙ্গার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এই যে ভাই, এই যে দুইজন কই যাইতেছেন আপনারা? না কি যাক আমার মাহফিল সম্পর্কে তো তার ধারণা নাই। ওয়াজ করা আমার লোক যাইব কি ওয়াজ এটি? আরে না কি এর বাথরুম 2 ঘন্টা পরে পরে ফেসাব লাগলে বেটা ঘুমাই কেমনে বেটা? আপনারা যারা শ্রোতা আপনাদেরই একটা সুবিধা আছে, ফেসাব ধরলে উঠতে যাইতেন পারেন। আমরা যারা বক্তা, আমার ফেসাব ধরলে আমি এখন উঠতে যাইতাম পারাম আপনারা হলাইয়া। বিপদ হইলো আমরা সব, আর আপনারা আছেন ভালো সুবিধায়, মনে ধরলে যাইবেন, মনে ধরলে আইবেন। কি একটা তামাশা এটা! হেইমা ফিল না এটা, সিফা দিয়া বইয়া থাক ফ্যাশন। ডাহাতে বাচ্চারছে গুলিস্তানতে গেট লক। এবার যাত্রাবাড়ি জামুপুরে ফেসাব ধরে লাইছে। এবারে কন্ট্রাক্টরের ফাও ধরছে, ভাই ফেসাব না করলে নমুনা খারাপ হয়ে যাবো। কয় ভাই আপনার নমুনা যাও, কিন্তু আমি তো চাকরি যাইব। গেট খুলার লগে লগে চাকরি নাই, জায়গায় জায়গায় দারোয়ান ফিরে দিস। এবারে হেই ফেসাব লইয়া মাথা ভাঙ্গাইয়া সিরা এরপরে ফেসাব করছে। হাবলা ভারে ভালো, নড়াচড়া করবেন না, কেউ ওঠার চিন্তাও করবেন না। সব মাহফিল এক মাহফিল না, ঠিক কিনা বলো? মনোযোগের সাথে বসো। রমজানের আগের মাহফিল, আমার মন সাক্ষী দিছে কবুল মাহফিল। আজকে একটা গুনাহ নিয়ে আমরা কেউ বাড়িতে যাব না, ঠিক কিনা? সবগুলা গুনাহ বালুর মাঠে থাকবে। আমরা সবাই নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই। বলে হুজুর এটা আবার কেমনে সম্ভব? আমি বলি অতি সহজ। আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, চোখের পানিটা কোনাতে নাকের মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া পড়ছে না। ওই নাকের মাঝামাঝি আসার পরে তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই সুযোগ পাই আপনি বাদ যাইবেন গা? আপনি যাইতেন চাইলেও আমার দায়িত্ব হইল আপনার যেমনোক রাহন। কারণ আছে তো, চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, তিতা লাগে না মিঠা লাগে? এক বেড়ায় চিনি দিছে পরে তে খাইতো না, তে সিফা দিয়া ধরে বইয়া রয়েছে। তারে যদি সামিজ দিয়া, আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া, কারা দিয়া তারে যদি জিব্বাটা চিনি লাগাই দেয়, তার কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলো এমন জিনিস, এখনো বইয়া থাকলে, ইচ্ছা করে বইয়া থাকলেও সব, তারে বাইন্দা হতাই রাখলেও সব। তে যাইতে লইলে তারে ফিসমরা বান্ধিয়া হতাইলে তৈব, তারে গামছা দিয়া। তে বেশি লড়লে বাসার লগে বান্ধা না কেউ হতা, তে বুঝে না তো, তে চিনি চিনি। তে জিম খাইতে থাকলেও তারা আড়া দিয়ে হইলো খাওয়ান লাগবো, ঠিক নিও? খুব সাবধান। প্রত্যেক দিনে এখনো মাহফিল হয় না। নাগাইশের ফিসা বুঝুর তোমার কাছে প্রত্যেক দিনে ইয়ে বইয়া থাকতো না। 26 সাল পর্যন্ত মার্ডার করে আনাও যাবো, তারিখ দেওয়া যেত। মার হাবা কয় না, একটা তারিখ দিয়া রাখছে। আপনার মাদ্রাসা গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা একটা মাহফিল দেওয়া আছে জানুয়ারির কয় তারিখ? 5 তারিখ। এটা দেওয়া আছে 25 সাল। এইটাও আনছে তারা আরো 1 বছর আগে, ঠিক নিও? মনে করছেন কালকে আবার আটাইকা দিবেন হুজুর? এটা হেই হুজুর না, এটা সিফা দিয়া বইয়া থাক। মার হাবা কয় না রে? তাহলে তওবা করলে কি লস না লাভ? পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। এই কি কইরা তুমি গোনা মাফ করাইবা? গোনা কি তোমার কম করছো? তুমি গোনা কম করছো? গোনা করতে করতে পাহাড় হয়ে গেছে। এরপরে আবার আটটা মনে কয় মাহফিল হালাইয়া, বেটা মাফ চাইয়া গোনারি মাফ করাইয়া, সবদি গোনা বালুর মারো হালাইয়া, শরীরটা ফাতলা করে গিয়ে হুদবি, লগে লগে ঘুম হয়ে যাবো গা। ঘুমের ভিতরে মরবি, কালকা দেখবি জান্নাত। আর গোনা লইয়া গিয়ে হইতা থাকবা, মরবা,
দেখবা ফেরেস্তা টানাটানি করতে আছে, দুই সাইডের মাটি দিয়ে দুই সাইডে একটা সিফা দিব, সিফাটার লগে তোর একটা আলুর ভর্তা বানাই দিবা, আর দিয়ে রগ রেসা সব এমনি মিহিন হয়ে যাবে ব্লান্ডের মতো। কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছে? এই যে কথা দিয়ে আমরা এত কথা কইতে আসি, মানুষ এরপরেও ডরায় না কিরে, ডরাইব কেমনে? খালি হুনতে না আছে, সপ্তাহখানে কেউ কবরও থাকতে আবার আইতো পারতো। আইয়া যদি দেখাইতো সাচ্চা কিরে ফিটটা কিতা করছে, তখন বিশ্বাস করলো। মনে করে হুজুররা কত কথা, এই যে এত ওয়াজ করি, এই মাহফিলটা শেষ হইলে দেখুন বাড়িয়া সেইটা, এই বেরিয়ে দে, বেরিয়ে দে, হুজুররা কত কথা কইব, ফু ওয়াজ উঠতে আছে বাতাস, ওয়াজ হাঁপতে না, ওয়াজ দেখানো শেষ, ঠিক কিনা কাও? উড়াই দিয়েন না, ওয়াজ উড়াই দিয়েন না, দেখা হবে হাসরের ময়দানে। আমরা আমাদের দায়িত্ব পালন করি, আমরা কারো চেহারার দিকে তাকাইয়া কথা বলি না, তেলকে তেল বলি, পানিকে পানি বলি, ঠিক কিনা কও? কারণ এটা আমার দায়িত্ব। আমি যদি না কই, আল্লাহ জিব্বাটা টান দিয়া ধইরা ছুট করে ফুস দিয়া কাটতে এইটা দিয়ে কুত্তারে খাওয়াই দেবো। তোর মতো জিব্বার কোনো দাম নাই যে মঞ্চে বইয়ে উচিত কথা কইতে পারছ, তা তোর লাগিয়া ওয়াজ না রে, ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে নাম্পা, কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া। অপর্দার আড়ালের মায়েরা খালি বেড়াইতে মরবো তা না, আম্মা তুমিও মরবা গো, আম্মা তুমিও মরবা। তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার স্বামী যাবে না, স্বামীর কবরেও তুমি যাবা না, ঠিক কিনা? আজকে তওবা করার দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউরে কিচ্ছু বলি নাই, এখন 1 মিনিটের জন্য সবাইকে বসতে হবে। আমরা তওবা করব, নরম হইয়া, লার হইয়া, চোখের পানি ডিসাইডা দিয়া, চুপ কইরা বইসে আমরা তওবা করব, শুনবো, তওবা করব নিজে নিজে সবাই মিলে। একটা লুকও নড়বেন না, পেছনের দিকে যাওয়ার চিন্তাও করবেন না। যার গোনা নাই তারা যাইয়ান, যাদের গোনা নাই তারা যাইতে পারবেন, গোনা ছাড়া মানুষ। নিচে বসো, কি কইতাম রে, দুনিয়ার মুরব্বীরা মাথার উপরে গিয়াতে বয়, তোরে আল্লাহ এই বুদ্ধিটাও দিছেন, আমি দেখিতা করতে আসি। হ্যাঁ শেষ তো শেষ, সব শেষ। বসো, এই লাল শার্ট বসো, মারহাবা কর। সবাই মিলে আমরা তওবা করি, নামাজের মতো করে বসে, দয়া করে একটু কষ্ট করে নামাজের মতো করে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শোনেন, এই যে মাঠটা গত বছর ছিল না, ছিল কথা কেনা ছিল, আমি মাহফিল করছি রাস্তার ওই পাশে, গাছের সিফা, ঘরের আউলিদ, মানুষ জায়গা হয়েছে না, রাস্তাঘাট শুদ্ধ বন্ধ হয়ে গেছে। এই বছর আমরা সুন্দর করে মাহফিলটা করতে পারছি, আল্লাহর খাস মেহেরবানি। যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, আপনারা সবাই নিয়ত করে এসেছেন, এখনই আমরা তওবা করব, এরপরে দোয়া করব। আব্বা আম্মা যারা কবরে আছে তাদের সবার জন্য দোয়া করব। একটা লোক পারবেন যে হুজুর মাদ্রাসার মাহফিল, আব্বা তো নাই, আরে আমি কিতাবও পাইছি রে, যখন কোথাও কোনো মাহফিল হয় চতুর্দিক দিয়ে রুহানি হালাতে আব্বা আম্মা ইয়া দাঁড়াই থাকে, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে। তো ফেরেস্তারে জিগা, ফেরেস্তায় জিগা কি দেখো তুমি কবর হালাইয়া নয় সুগীতা, কয় বাবা ভাই ফেরেস্তা আমার তারাই দিও না, ওই কুমিল্লা নাগাইশের ফিসা পাইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি আইসি ফুতের দোয়া নেওয়ানের লেগিয়া, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছিলি। সুবহানাল্লাহ কইতাম না? তোমার মা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তুমি দেখো না। তোমার আব্বা চতুর্পার্শ্বে দাঁড়াইয়া, তোমাদের আব্বারা দাঁড়াই গেছে, সবার যাদের আব্বা নাই, আমারও আব্বা নাই। মাঝে মাঝে আব্বার কথা খুব বেশি মনে পড়ে, মাহফিল শেষ কইরা বেশি মনে পড়লে আব্বার কবরটার কাছে গিয়া বসি, আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর রাইখে আপনি মারা গেছিলেন, এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে,
হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? বাংলাদেশে দিয়ে আবার মারাত্মক শীত পড়ল, আপনার কবরে 3টা চাদর গাও দিয়া মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? কি খান আপনি আব্বা? কবরে আপনার কি খাবার দেয়? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও মাথা ভাঙ্গার মানুষ, আমার মতো এমন আব্বা যারা কবরে শোয়াইছ, মনের আয়নায় খেয়াল করে দেখো, মনে হয় যেন বাবার চেহারা খালি দেখা যায়। এমন আব্বা যার নাই, একটা ছেলে লাভ দিয়া দাঁড়াও হুজুর, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আমার এই মৃত আব্বার নামে এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক পারবে 50,000 টাকা? আল্লাহ, একটা লোক 50,000, 30,000, 20,000, 10,000, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। দয়া করে একটা লোকও নড়াচড়া কইলেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দিব মায়ের নামে বাবার নামে? আছেন একজন? আছেন? নাই? পুরাটা প্যান্ডেলে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব মুজিবুর রহমান মোল্লা। ওনার আম্মা এন্তেকাল করেছে কয়েকদিন আগে। আয় আল্লাহ, আমার মজিব ভাই উনি নগদ দিলেন 10,000, ওনার বোন দিছে 2,000, মোট 12,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, নাম আমার আদরের গোলাম মুস্তফার আব্বা জনাব আব্দুল। দেখছেন এই যে এই উঠলে ভালো হয়েছে কাজটা। আমরা তওবা করাম কুদ্দুর পরে, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। এটা কি জোরাজুরি আছে? এটা কেমন নাকি যে আপনারা যেমনি উঠে আদায় করা হইব? খুশি মনে যারা দিবেন দিবেন, না পারলে বসে থাকেন, একটু আমিন আমিন করেন, দোয়া করেন। জনাব আব্দুল আজিজ মেম্বার, আমার আদরের আমার কলিজার টুকরা গোলাম মুস্তফার আব্বা জনাব আব্দুল আজিজ মেম্বার, উনি নগদ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? জনাব রাজাউল করিম সরকার, নগদ পাঠাই দেন। জনাব রাজাউল করিম সরকার, আমার কলিজার টুকরা যুবক, নগদ দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ পরিষদ 25,000 টাকা। জনাব আলহাজ মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান সাহেব, উনি দিবেন 25,000 টাকা। বলো মারহাবা। দ্রুত পটপট দিয়ে দেবেন, টাকা শেষ। কালেকশন এই তওবা সাথে সাথে দোয়া, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিতে চাই। হ্যাঁ, রাজাউল সরকার উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দেবেন 25,000। ফারদৌস আহমেদ ভাই, সুন্দর চেহারার মানুষ, আমার ফেরদৌস ভাই, বলিষ্ঠ মুসলমান দেখলে আমার বড় আনন্দ লাগে। ভালো বেড়ায় দেখলে মুসলমান আমার গর্ব হয়। এই দেখো আমার কত সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ কয় না? মুসলমানের বাচ্চা ওই বাঘের বাচ্চার মতো 25-30টা কাফের দিয়ে আলী গলন যাইতো না।
এমন মুসলমান হইবি যেমন বাঘ দেখলে তরে দেখা দৌড় দিয়ালায়। আর আমরার ফলাফাইন এখন নানান তান খাইয়া, ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এদিন কংসনগর বাজারও কুত্তায় খেকান দিছে, হেতে ফাল দিয়া গিয়া পানিত ফুড়ে গেছে গা। শৈল কিছু নাই তো তোতা এই অসুখের জন্য নানান তান খাইয়া জাজ রইয়ে গেছে গা। সিফা দিয়া ধরলে আপনি 15-20 দিন কানে শুনতো না। তো দেন না, আমি নিতাম না তো, আমার কাছে দিলে কোনো সমস্যা নেই। হুজুরে যেমনি দইটা রাখছে সারে না, টেহা দেয় আমার কাছে দইটা রায়। জনাব আসিফ জসিম কত? 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, আমরার ভিতরে একজন লোক আছে, এবার টেহা দিছে কিন্তু নাম কইতো না করে 200 টাকা। আচ্ছা যাই হোক, দিছে মাদ্রাসার শ্রুতি তো আসছে ইনশাআল্লাহ। আমিন কর। আর কে আছেন? 10 কই আরো না বিলা আছে না? আব্দুল সাত্তার আর কি। হ্যাঁ, কি তা করব? 10,000। জনাব নাম লিখছে, নাম লিখে আব্দুল সাত্তার ভাই নাম লেখাই গেছে, ব্যস্ততার কারণে চলে গেছে। আব্দুল সাত্তার ভাই উনি দিলেন 10,000 টাকা। ছোট বাচ্চাদের বসাই দাও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছে? যারা দিবেন পটপট দিয়ে দেন। আর যারা লেখাইতেছেন বাকি আছে তারা দিয়া দিয়া। এটার জন্য এটা তো শুভ হালখাতা করণ যেত না, এটা আগে আগে দিয়ে দিন। না অসুবিধা নাই, বলুক না, অসুবিধা কি? আপনি বলার কারণে যদি 15-20 হয়ে যায়, সমস্যা কি? এটা বালায় না না তোতা ভাই। এবারে 15,000 দিচ্ছে, এটা একটা বেমিল না। এবারে ওইলে 10,000 দিব, না ওইলে কি তা করবো করবো। আপনি 5,000 দিয়া দেন। 7, 8, 9 আপনি নিন না। এরপরে দিতে আছে, মিলিয়ে দিতে আছে। মার হাবা কয় না রে, তোতা ভাই তো বুধ দিয়ে ভাইকা রয়েছে। এবার কথা বিলের লেগে 5,000 বিরোধ দিয়ে এলাম। আর আমরা ভাইস চেয়ারম্যান সাহেব কয় না, বিলের লেগে 20 লইয়া যাই। মার হাবা কয় না। জনাব কি নাম না? মোহাম্মদ আতাউর রহমান নেকি ভাই, খোকন ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মার হাওয়া। মিলার লেগে, মিলার লেগে এবার 15 দিছি, মিলার লেগে 20 দিছে। আল্লাহ, এবার 15 মিলাইয়া যেন 20 করছে। তুমি এবার সুন্দর করে মিলজিল করে জান্নাতের ভিতরে পারবনি রে? আল্লাহর এই ক্ষমতা আসেনি রে? থাকলে যে আল্লাহরে আছে, আর কার আছে? ঠিক কিনা কও? না যাইতো না, আরে না যাইতো না। যারা দেয় আপনি লেখারান সাদা কাগজ, যারা দেয় তারা দেয়। এই যে বেডিতে চুল কাটে না, খেয়াল করো, বেডিতে চুল কাটে না, কমরের কাছে গিয়ে আর বলে না। আমরা বেড়াইতে যে মাসে মাসে চুল কাটি, সবজি জোড়া দিলে ডাহানে অঞ্জলি। যেটা কাটে এটা বাড়ে বেশি, যেটাতে দেয় এটার ভিতরে বরকত বেশি। আর যারা দেখবা সিফা দিয়া টেহা লইয়া বইয়া রয়েছে, এই দিয়ে তাই না হাফ প্যান্ট দূরে তাই না। হাজিরুল আমিন মাথাভাঙ্গা 10,000 টাকা। জনাব হাজিরুল আমিন মাথাভাঙ্গা নিবাসী চেয়ারম্যান রুহুল আমিন, জনাব রুহুল আমিন সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মার হাওয়া। আর কেউ আছে? রানিং চেয়ারম্যান আছে জিতু ভাই। রানিং চেয়ারম্যান জিতু ভাই কো? হুগাই গেছেন গেছি জিতু ভাই শরীরে কি হয়েছে না? হুগাইয়া গতবার না দেখছিলাম আরেকটু ইয়া ভাই চিনি তো আমার লাগে বেশি খাতির জিতু ভাই। মাসুদ রানা 10,000। জিতু ভাইয়ের লোকে কি এক মাহফিলও দেখা হয়েছিল? মার হাবা কর না কেন? আমার জিতু ভাই কিছু কইছে না? হুজুরদের নাম কিছু কিতা শোনো, আমি জিতু ভাইয়ের ব্যাপারে যেটা কইয়া দেই তোমরা বাড়াবাড়ি যাইও না। আমি যে রায় দিয়া দেই মানুনি তোমরা। এটা একটা চেয়ারম্যান
প্রত্যেকটা মাহফিলে যাইতে গেলে আর একটা চেয়ারম্যান যদি গ্রামের এই ইউনিয়নের সবগুলা মাহফিলে যায় আর যদি সবজির মধ্যে বেশি বেশি দেওয়ান লাগে এবার কুলাইতে পারত না, ঠিক নিও? এমনি চেয়ারম্যানরা কয়টি হ্যাঁ বেতন, কয়টি হ্যাঁ আয়, আর আপনার যেমনি নিয়ে বয়রা হ্যাঁ ওই বেড়াইতের মেল বেড়াইতের মেল সুইটটা কাজ দিছে, ছাগলে গরু খাইয়া লাইছে, আর কিতা ঘাস খাইয়া লাইছে, এইটা লইয়ে তো কারবার শেষ। এবার কামাই করার সময় নাই। ঢাকাতে একটা মিটিং এ ছিল, মাশাআল্লাহ, হ্যাঁ সেই মিটিং 9টা শেষ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। অবশ্যই না আইলে খবর আছে না, সাকি থাকবো নি আমি না পরে যে গায়ে কি জিতে ভাই কই আসলে, তারপরে কি একটা উপায় বিপদও পড়তো না, এর লেগে বিপদের বাসনের লেগে আল্লাহ জামও ফরছে না, আইয়া যে ফরতো ফরছে কেন? হ্যাঁ সবাই বলেন মারহাবা। আমি যে রায় দিয়া দেই রুফলিদা কথা কইও না, ওই জিতু ভাই 10,000 টাকা দিয়া দিব নিরাল, তোমরা এটা লইয়া বাড়াবাড়ি করো না, তোমরা মান্য নাও সবাই মান্য নাও। জিতু ভাই ঠিক আছে না ইনশাল্লাহ? কমাইয়া কয়ে দিছি, ভালো হয়েছে না? জনাব জিতু ভাই, আমরা চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান জিতু ভাইয়ে দিয়া দিছে 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল। আমি কই হইছে কয় হয়নি, তা আমি যেটা কইছি এটা একবার বান্ধা না, তারপরে যদি আবার মনে কয় আরো দিতে পারতো না, না আছে দিতে পারবো, সারা বছরে দিতে পারবো। চেয়ারম্যানের বরাদ্দ টরাদ্দ ধরে দিব, হ্যাঁ দিব, এবার একটা বরাদ্দ দিয়া দিব, একটা এটা দিয়ে হালাই দিব, কি করবো? মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। হ্যাঁ, আব্দুল সালাম মোল্লার কি তার ছেলে 10,000 টাকা, মরহুম আব্দুল সালাম মোল্লার ছেলে, ওনার নামে তার ছেলে দিল 10,000 টাকা। বলো মার হাবা। আর আছে নাম মাসুদ রানা 10,000, মাসুদ রানা 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর আছে মতিউর রহমান সাহেব 5,000 টাকা। আর আছে আরে বলে ফেলেন রফিকুল ইসলাম 5,000 টাকা। মাসুদ রানা দক্ষিণ মাথাভাঙ্গা 10,000। এতিমখানার সভাপতি আর কি তোজাম্মেল হোসেন মেম্বার, উনি 5,000 টাকা দিয়েছেন। এতিমখানার সভাপতি তোজাম্মেল হক মেম্বার, উনি দিছেন 5,000 টাকা। বলো মারহাবা। মহসিন প্রধান 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর। আর আছেন নজরুল ইসলাম ভুইয়া 5,000 টাকা। আর কেউ আছেন? থাকলে দিয়ে দিতে হবে, এখনই দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না, অনেক লম্বা সময় নিয়ে ফেলছি। আর কেউ আছেন? এত লম্বা আমি কোথাও ওয়াচ করি না, কিন্তু ভাল লাগছে, আপনারাও বইয়া রয়েছেন, ভাল লাগছে, এই জন্য একটু সময় নিয়ে ফেলছি। মরহুম হেলালুদ্দিন মিয়াজির নামে যেই মহিলা এই জায়গাটা দিয়েছেন, ওনার ছোট ছেলে, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই এই যে যুবক, এই কলজার টুকরা, ফেস লাগাইও না, ঝামেলা করো না, উঠটা এই যে কালো কুট, বসান, উঠাউটি করেন না, একটু বসান, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর কি নাম আছে? মাসুদ ইঞ্জিনিয়ার 5,000 চরপাথালিয়া। আর রাজা মিয়া সরকার কত? কোন মিলে 2,000 টাকা ফেরত দেওয়া লাগবো না মনে হয়। দাদা মুরব্বী মানুষ জানে, মিল বুঝানো কিছু না, ফেসলা খাইতে নিয়েছেন আপনি? 10,000 দিবেন আপনি? পারবো কিনা? জনাব ফরিদউদ্দিন সরকার 7,000 দিয়ে চলেছিল। আমি এইরকম দেউন্য আর পাইছি না জীবনে। ওইলে 5 দিবেন না, ওইলে 10 দিবেন, 7 করে বুঝছি না, এর লেগে আমরা মিলমিশ করে দিছি। উনি দিয়া দেবে 10,000 টাকা। বলো মারহাবা।